বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো করে জানেন ভারতের চ্যানেলগুলো বাংলাদেশের বিরুদ্ধে যে মিথ্যাচার করেছে, সংখ্যালঘু নির্যাতন, মানুষ হত্যা, গুম খুন, ডাকাতি, বলছে 93% বাড়িতে নাকি ডাকাতি হয়েছে। রোকেয়া প্রাচী বলেছিল এই আজতক বাংলায়। তারপরে রিপাবলিক বাংলা, ময়ূখ রঞ্জন ঘোষ যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে, বাংলাদেশের কোনো মিডিয়া, কোনো রাজনীতিবিদ, সেনাপ্রধান এই বিষয়ে কোনো প্রতিবাদ কি করেছে বলে আপনাদের মনে পড়ে? আমার মনে পড়ে না। দেখেন তারেক রহমানের বিরুদ্ধে কি ধরনের এই নিউজ করেছে আজতক বাংলা, দেখেছেন? এই যে লন্ডনে বসে ষড়যন্ত্র ফাঁস, শয়তানের মাথা, তারেক জিয়ার মাথাকে বলেছে শয়তানের মাথা, হাসিনাকে মারতে কোটি টাকা দিয়েছে তারেক রহমান। দেখেছেন? হাসিনাকে মারতে কোটি টাকা দিয়েছে তারেক রহমান। এটা আপনাকে দেখাবো, এর সাথে আপনাদেরকে দেখাই। দেখেন রুমিন ফারহানা এই আজতক বাংলা, যে আজতক বাংলায় তারেক রহমানকে শয়তান বলেছে, সেখানে সাক্ষাৎকার দিয়ে রুমিন ফারহানা কি বলেছে সেটি দেখেন। এই যে দেখেছেন? বিচারের নামে প্রহসনে নির্বাচন থেকে বাঁচার চেষ্টা ইউনূসের, অর্থাৎ ইউনূস নির্বাচন দিবে না, রুমিন ফারহানা বলছে। ভারত যে সুরে, ভারত তো এগুলোই বলে। এরপরে দেখেন ইউনূসকে সমর্থন করে হাত কামড়াচ্ছে বিএনপি, অর্থাৎ ইউনূসকে সমর্থন দিয়ে বিএনপি এখন পস্তাচ্ছে। মেনে নিলেন রুমিন বলছেন বিএনপি পস্তাচ্ছে। এই যে দেখেন। তারপরে ইউনূসকে সমর্থন করে হাত কামড়াচ্ছে বিএনপি, এটা তো দেখালাম। হাসিনাকে তাড়ানোর পেছনে ইউনূসের চক্রান্ত ছিল। হাসিনাকে তাড়ানোর পেছনে ইউনূসের চক্রান্ত ছিল। কে বলছে? রুমিন ফারহানা। হাসিনাকে মতো একটা কুকুরকে তাড়ানো গিয়ে আবার চক্রান্ত, এটা তো প্রয়োজন দেশের মানুষের জন্য। এরপরে দেখেন এই যে ইউনূস কেন নির্বাচন চাইছেন না, ফাঁস করলেন বিএনপি নেত্রী। ইউনূস কেন নির্বাচন চাইছেন না, ফাঁস করছেন বিএনপি নেত্রী। এরপরে দেখেন বিচারের নামে প্রহসন, এটা তো দেখাইলাম না। এই চ্যানেলে রুমিন ফারহানা সাক্ষাৎকার দিয়ে এগুলো বলছে। রুমিন ফারহানার একটা কথা বলি, যেমন বাংলাদেশে তারেক রহমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার করেছে কে? শুনেন, প্রথম আলো, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ৭১ টিভি, সময় টিভি, চ্যানেল আই, এই ৬টি চ্যানেল সবগুলোই বলেছে এই ৬টি মিডিয়া তারেক রহমানের বিরুদ্ধে সবচাইতে বেশি মিথ্যাচার করেছে। কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন তারেক রহমানকে সন্ত্রাসী ছাড়া কোনো কথা বলতো না। খুনি, সন্ত্রাসী, অস্ত্র পাচারকারী ছাড়া কোনো কথাই বলতো না এই বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, কালের কণ্ঠ। আর প্রথম আলো এবং চ্যানেল আই ২১শে আগস্টে জ্ঞানের হামলাকারী হিসাবে তারেক রহমানকে সবসময় তুলে ধরত চ্যানেল আই এবং প্রথম আলো। এবং সময় টিভি তারেক রহমানকে বলতো গোঁ ধরা, অবুঝ রাজনীতিক, অথর্ব। সেই সময় টিভিতে সবচাইতে বেশি টকশো করেছে রুমিন ফারহানা। সেই ৭১ টিভিতে সবচাইতে বেশি ইন্টারভিউ দিয়েছে এই রুমিন ফারহানা। এবং এই ৭১ টিভি, সময় টিভি, চ্যানেল আইতে সবচাইতে বেশি সাজগোজ করে যেত এই রুমিন ফারহানা। আপনাদেরকে দেখাই তারেক রহমানকে নিয়ে এই আজতক বাংলা কি বলেছে। দেখেন, এটা কোনো সত্যিকার অর্থে কোনো ভালো নেত্রী যদি হতো প্রকৃতপক্ষে, তাহলে কখনোই এরা সেখানে যেত না। দেখেন রুমিন ফারহানার জিনিসটা আপনাদেরকে দেখাই, তারেক রহমানের ব্যাপারটা। বাংলাদেশ, এই যে ধরে ধরে তারেক জিয়ার পাপের লিস্ট দিলেন বাংলাদেশি সাংবাদিক। তারেক জিয়ার পাপের লিস্ট,
তারেক রহমানের নির্দেশ মানলে বাংলাদেশ সেনা বিদ্রোহের পথে। আজ তক বাংলা। তারেক রহমানের সাংঘাতিক প্ল্যান। ইন্ডিয়ানদের লাথি মেরে ঢুকিয়ে দেওয়ার হুমকি তারেক রহমানের। তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, ভারতকে কোন কোন ক্ষেত্রে সতর্ক হতে হবে। শয়তানের মাথা ফাঁস। দেখেছেন, এখানেই সাক্ষাৎকার দিয়ে রুমিন ফারহানা নিজেকে ধন্য মনে করেছেন। এরপরে দেখেন আরো কিছু জিনিস দেখাই। মোহাম্মদ ইউনুস দেশ ত্যাগ করতে দিবেন না, ইউনুসকে দেশ ত্যাগ করতে দিবে না ওয়াকার। কত মানহীন সংবাদ হতে পারে, কোন লেভেলের মিথ্যা সংবাদ হতে পারে, বুঝতে পেরেছেন? এরপর দেখেন নাহিদ ইসলামের নামে কি লিখছে। হাসিনাকে শেষ করতে নাহিদদের ব্যাংক অ্যাকাউন্ট কয়েকশো কোটি। কত দায়িত্বহীন মিডিয়া। ইউনুসের বাসভবন ঘিরে রেখেছে ওয়াকারের সেনাবাহিনী। এই মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছে এই রুমিন ফারহানা। 100 হিন্দু মাকে রেপের রেকর্ড, 1256 হিন্দু কিলিং, বাংলাদেশ চালু হলো রাজাকার অ্যাওয়ার্ড। এ আজতক বাংলা। ছবি ফাঁস, কাশ্মীরে হিন্দুস্তান খতম। শুনেছি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি নারী প্রসঙ্গে উল্লাস। দেখুন, নারীদের নাকি উল্লাস করতেছে, অথচ উপরে হলো আনসারদের সাথে সাক্ষাৎ, এডিট করা ছবি, আর নিচে হলো কাতারের আমিরের বোনের সাথে ছবি, ইউনুস যখন কাতারে গিয়েছেন। বাংলাদেশে হিন্দুদের উপর হামলাকে ছোট করে দেখছে বিএনপি। কিভাবে থাকবেন বাংলাদেশিরা? বাংলাদেশ সাধারণ মানুষের স্বাধীনতা একেবারে শেষ। বাংলাদেশের সাধারণ মানুষের স্বাধীনতা একেবারে শেষ। হাসিনা পালাইছে, এখন স্বাধীনতা শেষ। বাংলাদেশি সাংবাদিকের সংখ্যা, বিএনপি নেতার জেল মুক্তি ভারতের বিপদ। বিএনপি নেতা জেল মুক্তি পাওয়ায় ভারতের বিপদ। এই হলো একটা নিম্নমানের চ্যানেলের অবস্থা। সেই চ্যানেলের সাক্ষাৎকার দিয়ে রুমিন ফারহানা এইসব কিসব বলে আসছে, বুঝতে পারছেন? এই পরিস্থিতিতে আমরা কোন পর্যায়ে উপনীত হতে পারি এবং আমাদের রুমিন ফারহানার ব্যাপারে কি অবস্থান হওয়া উচিত, রুমিন ফারহানাকে যারা কমান্ড করে সেই মির্জা ফখরুলের ব্যাপারে আমরা কি ভাবব, আমাদের অবস্থান কি হবে, কোথাও আমরা তাকে দেখলে কি করব, তারেক রহমানের ব্যাপারেই বা আমাদের অবস্থান কি? তারেক রহমান কি এসব বুঝে না? আপনারা বলেন তো, সে কি এসব বুঝে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।